নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। চেতনা দাও মা, সকলকে চেতনা দাও। মঙ্গলা দেবী দেখবেন যে প্রায়শই এই প্রার্থনা করে থাকেন। তিনি কিন্তু কখনো নিজের জন্য চান না বা কখনো দেখবেন না যে তার পরিবারের জন্য চাইছেন। তার বক্তব্য কি? সকলের মঙ্গল হোক। সেই কারণেই তিনি মন্দির করে যেতে চান। আর মন্দির হয়ে গেলে তিনি আরও কিছু করতে চান, যেমন অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, এগুলো তার খুব ইচ্ছা। এবার আপনারা বলতে পারেন যে তাহলে উনি সব কথা মুখে বলে দেন কেন? দেখুন, উনিও তো মানুষ, ওনারও তো ইচ্ছা করে যে নিজের মনের কথা সবাইকার সাথে বলি, আলোচনা করি, কিন্তু সেই সুযোগ তিনি পাননি। তিনি এখন যে পর্যায়ে উঠে গেছে, সেই পর্যায় থেকে তিনি আর নিজের মনের কথা বললে হয়তো অনেকের কাছে অনেক রকম কথা শোনার একটা সমস্যার সৃষ্টি হয়। তবে ওভারঅল তিনি যেটা চান সেটা হলো যাতে বিরোধী পক্ষ বা ভক্তগণ যেই আসুন না কেন, যারাই করে থাকুক না কেন, সকলকে চেতনা দেওয়ার কথা তিনি মাকে বারবার বলেন। আসুন আমরা শুনে নিই মঙ্গলা দেবীর বিষয়টি কী বলছে। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তুমি সকল সন্তানকে ভালো রাখো। আমি আমার জন্য কিচ্ছু চাই না, কিন্তু আমার শুধু একটাই লক্ষ্য, মায়ের মন্দির। আর কিচ্ছু আমার লক্ষ্য নেই। মায়ের মন্দির হওয়ার পর আমার কিছু কিছু স্বপ্ন আছে, যেগুলো অনেক অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, এগুলো করার ইচ্ছা আছে আমার। ফার্স্ট হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দির হয়ে যাওয়ার পর এগুলো আমার স্বপ্নে আছে, কিছু করে যাব। কর্মের উপরে ফল লাভ করা যায়, ভাগ্যের উপরে নয়। যেমন কর্ম করব তেমন আমাকে ফল ভোগ করতেই হবে। আমি এইগুলো কিছু করতে চাই যেন আমি যখন থাকবো না, তখন আগামী প্রজন্মে তার সন্তানরা মনে রাখবে যে মঙ্গলা মা আমাদের জন্য কি করে গিয়েছিলেন। কিছু অনাথ দুস্থদের জন্য, সবাই তো মায়ের দুস্থ সন্তান, বৃদ্ধাশ্রম, তারপর তোমার অনাথ আশ্রম, এগুলো আমি করে যাব। এগুলো আমার ইচ্ছা আছে। যাই হোক, আগে মায়ের মন্দিরটা হোক, তারপরে আর কিছু বলবো না। সকল ভক্ত আর একটা কথা মায়ের কাছে রোজ চাই, মাগো আমার মধ্যে তুমি চেতনা দাও, আমার মধ্যে তুমি চৈতন্য দাও, আমার মধ্যে যেন অহংকার দিও না মা। কারণ অহংকার মানুষের মূল পত্তনের কারণ। পরমহংসদেব নিজে জানতেন না তিনি কে ছিলেন, বামাখাপা তিনি জানতেন না তিনি কে ছিলেন, রামপ্রসাদ তিনি জানতেন না তিনি কে ছিলেন। তাই সবসময় মাকে বলি, মাগো মা তুমি যেমনই হোক, তুমি আমাকে ধরাধামে পৃথিবীতে পাঠিয়েছো আমার হাত দিয়ে নাম প্রচার করার জন্য, আমার মাধ্যমে দুস্থ অনাথদের উদ্ধার করার জন্য, কিন্তু তুমি যেন আমাকে জানতে দিও না আমি কি। একদিন ভগবান গৌতম বুদ্ধকে তার শিষ্য বলেছিলেন, আচ্ছা ভগবান আপনি তো ওপরে উঠে ধ্যান করতে পারেন। তখন ভগবান গৌতম বুদ্ধ, আপনি যেন নিচেই বসে ধ্যান করেন, মাটিতে বসে। তখন ভগবান গৌতম বুদ্ধ বলেছিলেন, মাটি বসলে পারে, পড়ে যাওয়ার ভয় নেই। তার মানে তার অহংকারটা। এই সবাই ভক্তরা একটা কথাই আমাকে লেখেন, মা তোমার ব্যবহার খুব ভালো। আমি এইটা চাই, আর কিচ্ছু না। আমি সাথে করে কিছু আনিনি, কিছু নিয়েও যাবো না। আমার ব্যবহার, আমার পরিচয়, এটাই আমার থাকবে, আর কিচ্ছু নেই। সকল ভক্ত, এত ভক্ত আছে, আমি এত কথা বলি, কিন্তু সকল ভক্তরা বলে, মা গো তোমার কেউ কষ্ট হয় না মা? যে তোমাদের কত কষ্ট হয়, আমরা শুধু আমাদের কষ্টটাই তোমার উপর উজাড় করে দিই। কিন্তু আমরা একবার দিনের শেষে বলি না, মা গো তুমি সারাদিন ভক্ত দেখো, জল খাও না, টাইমে খাবার খাও না। এটাই হচ্ছে মায়ের সন্তান। হাসি মুখে আমার দেবে প্রথম থেকে, যখন পারছি না তখন আমি 30 বছর আমি হাসি, এক মুখ হাসি। কারণ সকল ভক্তরা, আমি হাসলে ভক্তরা হাসবে, আমি কাঁদলে সকল ভক্তরা কাঁদবে। তাই মাকে বলি, মা গো আমি কেন এলাম, কেনই বা আমাকে পাঠালে ধরাধামে? এর পরিচয় যেন আমি কোনদিন জানতে না পারি। আমি একটা সাধারণ নারী, সাধারণ মেয়ে, আমি যেন মানুষের জন্য কিছু করতে পারি, এটাই আমার প্রার্থনা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু মায়ের নাম জপ করুন। মায়ের নাম জপে তো অনেক কাজ হয়। কিছু বলবেন না? ঠিক আছে, একবার সবাই তোমরা কি বলবো?